দেখো পি কিউ আর তিনটে সদৃশ সমান্তরাল বল এই ত্রিভুজের তিন বাহু বরাবর সমান্তরাল ক্রিয়া করতেছে। প্রমাণ করতে বলছে যে যদি লব্ধিটা পি কিউ আর এর লব্ধিটা পরিকেন্দ্র ও দিয়ে যায়, তাহলে প্রমাণ করো যে এই জিনিসটা। তাহলে পরিকেন্দ্র আঁকে কেমনে একটা ত্রিভুজের? একটা ত্রিভুজের পরিকেন্দ্র আঁকে হচ্ছে আর বাহুগুলো সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে। তার মানে এই বাহুর সমদ্বিখণ্ডক এই যে এইটা, এই বাহুর সমদ্বিখণ্ডক এইটা, আর এই যে এই বাহুর সমদ্বিখণ্ডক এই যে আঁকলাম এইটা, তিনটা যে বিন্দুতে ছেদ করছে এটাই পরিকেন্দ্র। তাহলে পরিকেন্দ্রের সাথে শীর্ষগুলো জয়েন করে দিলাম। বুঝা গেছে? তিন বাহু সমদ্বিখণ্ডক, তার মানে এইটা ইকুয়াল টু এইটা, এইটা আর এটা সমান, এইটা এটা সমান, না বুঝতে বলো? হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা, এখন কিউ এবং আর বিসি এর দুইটা বিন্দুতে কাজ করতেছে, ঠিক আছে? এই বিন্দু আর এই বিন্দু সি বিন্দুতে। তাহলে ওদের লব্ধি ধরে নেই ডি বিন্দুতে কাজ করতেছে। লব্ধি ধরে নেই ডি বিন্দুতে কাজ করতেছে, তাহলে ডি বিন্দুতে লব্ধি কিউ প্লাস আর কাজ করতেছে। বুঝা গেছে? না বুঝতে হ্যাঁ বলো? হ্যাঁ ভাইয়া। সদৃশ সমান্তরাল বল লব্ধি দুটোর যোগফল। আচ্ছা, এখন কিউ প্লাস আর আর পি এর লব্ধি যদি পরিকেন্দ্র ও দিয়ে কাজ করতে হয়, তাহলে এ ও ডি একই রেখার উপর অবস্থিত হইতে হবে, নাহলে তো হবে না। বুঝছো? তাহলে একই সরল রেখার উপর এ বিন্দুতে পি বল কাজ করবে, ডি বিন্দুতে কিউ প্লাস আর বল কাজ করবে, যাতে ও বিন্দু যেটা পরিকেন্দ্র, পরিকেন্দ্র দিয়ে লব্ধিটা পি প্লাস কিউ প্লাস আর কাজ করে। ঠিক আছে? তাহলে আমি বিসি বিসি লাঠির উপর কি লিখতে পারি? বিসি লাঠির জন্য লিখতে পারি কিউ ডিভাইডেড বাই বাকি দুইটা ফোর্স, এই যে বাকি দুইটা বলের মধ্যবর্তী দূরত্ব যেটা সিডি, আর ডিভাইডেড বাই বাকি দুইটা ফোর্সের মধ্যবর্তী দূরত্ব যেটা হইতেছে বিডি। তাহলে এখানে আমি কিউ বাই আর সমান সমান কত লিখতে পারি? ভাইয়া এটাও যে পি বাই 8.2 তে যে একটা বিডি। শিখাইছিলেন, আপনার হলো ফর্মুলা শিখাইছিলেন এইট একটা, পয়েন্ট থ্রি ফর্মুলাই, বল ওইটা না? ডিভাইডেড বাই বাহু দুইটার মধ্যবর্তী দূরত্ব। হ্যাঁ হ্যাঁ ওইটাই হ্যাঁ ভাই। আচ্ছা, 8.3 এর এটা এই চ্যাপ্টারের ফর্মুলা। আর আমরা 19 একটা ফর্মুলা পড়ছিলাম, থিওরেম পড়ছিলাম যে একটা ত্রিভুজের সিডি সমান সমান কত লিখতে পারি? ভাইয়া সিডি সমান সমান আচ্ছা দেখো, 2, আপনার হলো বিসিডি বাই দেখো হলো 2 লেখা যায়। এটা কেমনে লেখা যায় দেখো তো, হাফ সিডি ইন্টু এই যে বিওসি ত্রিভুজ, এই যে বিওসি ত্রিভুজ, বিওসি ত্রিভুজের উচ্চতা যদি আমরা এইচ বলি, উপরে একটা এইচ দিয়ে গুণ করে দিই, নিচে একটা হাফ দিয়ে গুণ করি, বিডির সাথে নিচেও একটা এইচ দিয়ে গুণ করি, সমস্যা আছে? না ভাইয়া। তাহলে এই বিডি সিডি ইন্টু এইচ এটা কার কার উচ্চতা? যে সিডি এইটা আর এইচ হচ্ছে এই সিডি ত্রিভুজের উচ্চতা, তাহলে কি ইন্টু এই ত্রিভুজের এইচ। ক্ষেত্রফল না? সিওডি এর ক্ষেত্রফল না? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হয়ে তাহলে যাচ্ছে তো। বিডি হচ্ছে এইটা আর এইচ হচ্ছে এই ত্রিভুজের উচ্চতা, তাহলে এটা কি এই ত্রিভুজের ক্ষেত্রফল না নিচেরটা? হ্যাঁ ভাইয়া। ওকে, তাহলে বুঝলাম, একটু পাইলাম আমরা। একটু সমস্যা থাকলে বলো। না ভাইয়া সমস্যা নেই। ওকে, এখন আমরা আবার এখানে চলে যাই যে এটুক তো পাইছি, তারপর সিওডি পাইছি, বিওডি পাইছি। এখন আমরা সেম জিনিসই করি, যে এই লাইনটাই আরেক ভাবে করি। দেখো কিউ বাই আর হাফ ইন্টু সিডি হাফ ইন্টু বিডি, উপরে নিচে হাফ দিয়ে গুণ করলে কিছুই চেঞ্জ হয় না। আমি এবার এই বড় ত্রিভুজের এই উচ্চতা বড় ইঞ্চ দিয়ে গুণ করি, তাহলে কার কার এরিয়াটা পাবো বলো তো? হাফ সিডি হচ্ছে যে ভূমিটা, আর এই হচ্ছে বড় ত্রিভুজটা, তাহলে কি আমরা কি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা পাবো না? হ্যাঁ ভাইয়া ওইটাই। এই ডিসি আর নিচে কোনটা পাবো তাহলে? এটা ভূমি আর উচ্চতা এটা, তাহলে কি এ বি ডি এই ত্রিভুজটা পাবো না? এই যে এটা। হ্যাঁ ভাইয়া। ওকে, এখন এখন আমরা একটা কাজ করি যে এই এই ফর্মুলা, এই 2 নাম্বার ইকুয়েশন আর 1 নাম্বার ইকুয়েশন ঠিক আমরা কি লিখতে পারি? যে কিউ বাই আর
ইকুয়াল টু সিওডি বাই বিওডি ইকুয়াল টু এডিসি ডিভাইডেড বাই এবিডি। তুমি অনুপাত দুইটা বিয়োগ করো, করলে কত আসে? এডিসি মাইনাস সিওডি, লব বিয়োগ আর হচ্ছে হর হর বিয়োগ। এবিডি মাইনাস বিওডি। দেখো তো এই দুইটা ত্রিভুজ বিয়োগ করলে কত আসে ক্ষেত্রফল? এ ডি সি থেকে সিওডি বিয়োগ করলে কত থাকে? এ ও সি থাকে না? হ্যাঁ ভাইয়া। আর নিচে কি থাকে তাহলে? এ বি ডি থেকে বি ও ডি বিয়োগ করলে কি থাকে? এ ও এ বি ও, বি থাকে। এ ও বি। তাহলে এ ও সি এর ফর্মুলা কি লিখতে পারি দেখো তো? হাফ ইন্টু সংলগ্ন বাহু দুইটা ও এ আর ও সি। ও এ আর ও সি দুইটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর আর আর। হাফ ইন্টু বাহু দুইটার গুণফল ইন্টু তাদের মধ্যবর্তী কোণ। মধ্যবর্তী কোণ কত? আর আর এর মধ্যবর্তী আচ্ছা কোণ ভাইয়া, এ ও সি। আপনার যে অনুপাত লেখছেন একটা, ওই যে আপনার ত্রিভুজ এ ও ডি, ওখানে হচ্ছে আপনার ডি এর জায়গায় কি অন্য কিছু আপনার হবে নাকি? এ ও বি, বি। এ ও বি হবে, বি হবে। আর এ ও বির জন্য কত লিখতে পারি? হাফ আর ইন্টু এটা হচ্ছে আমার ব্যাসার্ধ আর বাহু দুইটার গুণফল ইন্টু মধ্যবর্তী কোণ। তাহলে এই আর আর এ আর এর মধ্যবর্তী কোণ কত? এ ও বি। বুঝা গেছে? আর হ্যাঁ স্কোয়ার ভাইয়া। স্কোয়ার কাটা। তাহলে আমার থাকে কি আলটিমেটলি এখানে? দেখো তো। তাহলে আমরা কিউ বাই আর সমান সমান কত পড়তেছি? আমি এটা মুছে দিলাম এখানে। কিউ বাই আর সমান সমান কত লিখতে পারতেছি তাহলে আমি? কিউ বাই আর সমান সমান লেখা যাচ্ছে যে সাইন এ ও সাইন এ সি ও সি ডিভাইডেড বাই সাইন এ ও বি। এ ও বি। তাহলে এ ও সি সমান সমান কত লেখা যায় দেখো তো? এ ও সি কি বৃত্তস্থ কোণ না? কেন্দ্রস্থ কোণ না? এটা বৃত্তস্থ কোণের হ্যাঁ ডাবল হবে ভাইয়া। না? এটা কোন চাপের উপর দণ্ডায়মান? কেন্দ্র কেন্দ্রস্থ কোণ। এসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। এসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কোনটা? বি। সাইন টু বি লেখা যায়। জি। আর নিচে এও বি। এও বি হচ্ছে এ বি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, আর এ বি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে সি। তাহলে এটার কত লেখা যায়? সাইন টু সি, কারণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা প্রমাণ করে ফেলাইলাম কিউ বাই আর ইকুয়াল টু সাইন টু বি বাই সাইন টু সি। দ্বিগুণ। দেখো একটা পার্ট প্রমাণ হয়ে গেল না? কিউ বাই আর সাইন টু বি বাই হ্যাঁ সাইন ভাইয়া। টু বি। আর ভাইয়া একই ভাবে আমার একটু একটা একটা জিনিস আপনার আপনার হলো বুঝতে অসুবিধা হচ্ছে, যে আপনি যে লিখছেন যে ত্রিভুজ এ ও সি ইকুয়ালস টু হাফ আর স্কোয়ার সাইন এ ও সি, ভাইয়া এই জিনিসটা একটু একটা বলবেন আমার ভাইয়া? একটা ত্রিভুজ যদি এরকম হয়, এ বাহু যদি আর হয়, এ বাহু যদি আর হয়, এটা যদি ঠিক হয়, ফর্মুলা কি ত্রিভুজের? হাফ ইন্টু বাহু দুইটার গুণফল সংলগ্ন বাহু দুইটার গুণফল ইন্টু মধ্যবর্তী কোণের সাইন। এটাই তো লিখছি। ও, ও এ হ্যাঁ আর ও বি বুঝছি গুলো ভাইয়া। সব কি ব্যাসার্ধ না ত্রিভুজের? এটা তো পরিকেন্দ্র, কেন্দ্র থেকে শীর্ষ পর্যন্ত এটা তো ব্যাসার্ধ। হ্যাঁ ভাইয়া, বুঝছি বুঝছি। একই ভাবে তারপরে লিখবা, একই ভাবে, ঠিক আছে? তুমি একই ভাবে লিখবা হচ্ছে যে পি, এটা তো কিউ আর আর এর লব্ধিটা আগে লিখে নিছো, এবার কি লিখবা? পি আর কিউ এর লব্ধিটা যদি আগে লিখতা, তাহলে এই বাহুটা আর জয়েন করতে না, এই বাহুটা জয়েন করতে এমনি, আর এখানে লব্ধি হইতো পি প্লাস কিউ। তারপরে আর এর সাথে আবার হিসাবটা করতে করলে আসতো পি ডিভাইডেড বাই জি ভাইয়া। সাইন টু এ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সাইন টু বি। ঠিক আছে? আলটিমেটলি একই ভাবে লিখবা, এখানে লিখবো সিমিলারলি, তারপরে ফাইনাল স্টেটমেন্টটা লিখে দিবা। না বুঝতে বলো। হ্যাঁ বুঝবো? ভাইয়া, আপনি যে লিখলেন যে টু সাইন টু বি, সাইন টু এ, সাইন টু বি না, টু সাইন টু বি। পি ডিভাইডেড বাই নিচে সাইন টু নিচে। এ কিউ ডিভাইডেড বাই সাইন টু বি। হ্যাঁ হ্যাঁ, এটা তো প্রায় এই ত্রিভুজের যে হলো সাইন সূত্র আছে ওইটার মতো দেখতে লাগে। সবই এরকম, তবে মিলাইতে পারবো না, ভালো করে খেয়াল করে এগুলো। একটা হ্যাঁ পরীক্ষা আসবে, ভাইয়া। মাস্ট আসবে এটা। ওর পরীক্ষায় কোন একটা পরীক্ষা পাবাই। আসছেও হয়তো বা, ইয়ার টেস্ট পরীক্ষা আসছে। টেস্ট পরীক্ষায় না ভাই, এটা দেয় নাই। দেখো কোন একটা পরীক্ষা আসছে হয়তো বা। আমার আমার সময় এটা টেস্ট পরীক্ষা আসছিল আর কি কলেজে। এটা এই ম্যাথটা আমি করে যাইনি, পরে পরীক্ষার মধ্যে মিলানো লাগছিল, ভালোই টাইম লাগছিল। ও। এই ম্যাথটা আরেকভাবে করা যায়, বুঝছো? আমি তোমার একভাবে দেখালাম, আরেকভাবেও করা যায়। কিভাবে করলে আরো ছোট হয়, যাই হোক তুমি এমনিই করো।
এমনি কি এক্সামে কি আপনার হলো প্রমাণ টমান আসে বা হ্যাঁ, চায় এরকম কিছু? হ্যাঁ, এগুলো আসে, আমি ও, যেগুলো দেখাইতে বলছি এগুলা অবভিয়াসলি পরীক্ষা আছে, বোর্ড পরীক্ষা। দেখছো কতবার আসছে এটা ও, বোর্ডে? দেখছো? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া। বাট ভাইয়া আপনার যখন হলো সিলেট বোর্ডে লাস্ট একুশ কেতাবে, সালে আসছিল। আপনার যখন হলো আপনার দেখতে যায় আপনার দেখো আগে কেতাবে, আপনার বইটা যখন হলো দেখতে যাই ভাইয়া, so ওই সময় তো অনেক হার্ড হার্ড ম্যাথ ওখানে দেয়। এই যেমন আপনার হলো কনিকটা পড়তে নিছিলাম, আপনার হলো রূপন্তিতে আপনার সব ম্যাথ ইজি লাগতেছে, আর ওখানে অনেক আপনার লাগছে, আপনার হার্ড লাগতেছে আর কি। দেখো এই ম্যাথটা কেমনে করবা, এটা আমি এটা আগাইতেছি। আম, বলছে যে পি কিউ আর সদৃশ সমান্তরাল বল এবিসি ত্রিভুজে কৌণিক বিন্দু এ বি সি তে কাজ করতেছে, এই যে পি, এই যে কিউ, এই যে আর, এদের লব্ধি ত্রিভুজটা লম্ব বিন্দুগামী। লম্ব বিন্দুগামী বলতে কি বোঝায়? একটা ত্রিভুজ, একটা ত্রিভুজের লম্ব বিন্দু কেমনে আঁকে? যদি এরকম একটা ত্রিভুজ থাকে, তাহলে এই যে এই বাহুর উপর একটা লম্ব টানতে হয়, এই বাহুর উপর লম্ব টানতে হয় বিপরীত শীর্ষ থেকে, এই বাহুর উপর লম্ব টানতে হয় বিপরীত শীর্ষ থেকে। তিনটা লম্ব যে বিন্দুতে ছেদ করে সেটা হইতেছে লম্ব বিন্দু। বুঝা গেছে? হ্যাঁ, আচ্ছা, লম্ব হ্যাঁ ভাইয়া। বিন্দুকে আচ্ছা ভাইয়া, এগুলা কি আপনার মধ্যমা নাকি? আপনি যেগুলাই করলেন, যোগ করলেন আরে আমি মাত্র মানে? বললাম যে লম্ব টানতেছি, লম্ব তিনটা যে বিন্দুতে ছেদ করছে, এখন আবার বলো মধ্যমা নাকি? ও, আচ্ছা আচ্ছা। কি বলছে? আমি বলছি যে তিনটা লম্ব টানছি ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে, ও, হ্যাঁ এই ভাইয়া, বাহুর উপর বুঝছি লম্ব বুঝছি। টানছি। লম্ব তিনটা যে বিন্দুতে ছেদ করছে, এই যে লম্ব গুলা, যে এই বাহুর উপর শীর্ষ থেকে লম্ব টানছে, সেটা হচ্ছে হ্যাঁ লম্ব। ভাইয়া, বুঝছি। আচ্ছা, লম্ব বিন্দু থাকলে একটা জিনিস মাথায় অবশ্যই রাখতে হবে, সেই জিনিসটা কি? এইগুলো পারবা না দেখে ম্যাথ মিলাইতে পারবা না, কিন্তু এটা ভালো করে খেয়াল করো, লম্ব বিন্দু থাকলে কি করতে হয়। এই ম্যাথটা ভালো করে দেখো, আমি বলবো যে কোন জায়গাটা মনে মনে রাখতে হবে। এই যে আহ দেখো যে লম্ব, এই যে এডির এসির উপর দেখো বি লম্ব টানছে বি বিন্দু থেকে, আবার সি থেকে এ বি এর উপর এই দেখো এই যে একটা লম্ব টানছে, আবার এ থেকে বিসির উপর দেখো এই যে এডি লম্ব টানছে, তিনটা লম্ব ও বিন্দুতে ছেদ করছে। তাহলে বি আর সি, এইটার লব্ধিটা ডি বিন্দুতে কাজ করতেছে কিউ প্লাস আর, তাহলে আমি কত লিখতে পারি? আমি লিখতে পারি কিউ ডিভাইডেড বাই এই যে কিউ প্লাস আর 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 এর মধ্যবর্তী দূরত্ব সিডি ইকুয়াল টু আর ডিভাইডেড বাই বিডি। সিডি সমান সমান কত লেখা যায়? এটা তো 90 ডিগ্রি, তাই না? সিডি সমান সমান কত লেখা যায়? আমার টার্গেট হচ্ছে কিউ এর নিচে কোন অ্যাঙ্গেলটা আনা, কিউ এর সাথে, কিউ এর নিচে টেন বি আনা, বি কোনটা আনা কিউ এর নিচে। তাহলে সিডি এখানে, এইখান থেকে আমার এই কোণে যাইতে হবে আর কি, সিডির নিচে এই কোণটা আনতে হবে। এখন কেমনে আনবো? দেখো আমরা কি এসিডি, এই ত্রিভুজটায় আমরা এমনি লিখতে পারি না যে ট্যান সি ট্যান বি ইকুয়াল টু লম্ব এডি ডিভাইডেড বাই ভূমি বিডি। হ্যাঁ আর ভাইয়া, লেখা যায়। আমরা এসিডি তে আমরা এমনি লিখতে পারি না যে ট্যান সি ইকুয়াল টু লম্ব এডি আর ভূমি সিডি। হ্যাঁ ভাইয়া, লেখা যায়। তাহলে আমরা কি এখানে এমনি লিখতে পারি না কিউ ইন্টু বিডি আর ইন্টু সিডি? বিডি আর সিডির ভ্যালুটা বসায় দাও। বিডির ভ্যালু কত আছে, যেখানে বিডির ভ্যালু কত দেখা যায় এডি বাই টেন বি। এডি বাই টেন বি মানে কত? কট বি। আর আর সিডি, সিডি জায়গায় কত লিখতে পারি? এডি বাই টেন সি। এডি ডিভাইডেড বাই টেন সি কে লেখা যায় কট সি। তাহলে এটা আর এটা কাটা যায়, তাহলে কত থাকে? কিউ কট বি আর কট সি। একটু প্রমাণ হলো না? হ্যাঁ ভাইয়া, হইলো। একইভাবে তুমি যদি আগে এই যে এ আর বি এর লব্ধিটা নাও, এ আর বি এর মানে এ বি লাঠি নিয়ে কাজ করো, এটা তো বিসি লাঠি নিয়ে কাজ করছি, এ বি লাঠিটা নিয়ে কাজ করো, তাহলে কত আসে? পি ডিভাইডেড বাই এই বিন্দুটার, ধরো এসি লাঠি নিয়ে কাজ করতেছে, এসি লাঠি নিয়ে পি ডিভাইডেড বাই বাকি দুইটা ফোর্সের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে সি, আর কত? আর ডিভাইডেড বাই বাকি দুইটা লাঠির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এই। তাহলে ওই যে একইভাবে পি ইন্টু এই আর ইন্টু সি। ঠিক আছে, তাহলে এই কে কত লেখা যায়?
এই যে এ ই, এটাকে কত লেখা যায় দেখো তো। এ বি ই, এই ত্রিভুজে এটা যদি 90 ডিগ্রি হয়, এই যদি হয় ভূমি, তাহলে আমরা কত জানি? আমরা জানি যে কট এ ইকুয়াল টু ভূমি বাই লম্ব, এ বাই লম্ব, লম্ব হইতেছে বি। দেখো এ বি ই তে, তাহলে আমরা এই জায়গায় কত লিখে দিতে পারি? বিই কট এ। একইভাবে আর এর জায়গায় লিখতে পারি আমরা বিই কট সি। বি বি কাটা, তাহলে যে পি কটে আর কট সি, দেখো এই যে পি কটে না আর কট সি, তাহলে তিনটা যদি এই দুইটা যদি কম্পেয়ার করো একসাথে, তাহলে কি ডাইরেক্ট লিখে দেওয়া যায় না? এই জিনিসটা লিখে দেওয়া যায় না, পি কটে কিউ কট বি আর কট সি। হ্যাঁ ভাইয়া, না বুঝতে লিখে বলবো। দেওয়া যায়। হ্যাঁ ভাইয়া, লিখে দেওয়া যায়, এই হ্যাঁ ভাই এক নাম্বার বুঝছি। আর 2 নাম্বার সেমই, ঠিক আছে। এই যে কটে কে নিচে 1/10 এ লিখছে, কট বি কে 1/10 বি লিখছে, আর কট সি কে 1/10 সি লিখছে। বুঝা হ্যাঁ গেছে? ভাইয়া। তাহলে এই দুটা হুম, শেষ। জি। এটা নিজে দেখো, এক্সাম্পল 5। আচ্ছা ভাইয়া। এই লাঠির ম্যাথে কি ঝামেলা হয়েছে কোনো? লাঠির ম্যাথ ভাইয়া আমি, হ্যাঁ ভাইয়া, হয়েছে। বাট ওগুলো আমি একসাথে হচ্ছে হলো দেখাতে যাচ্ছিলাম ভাইয়া। আলাদা আলাদা করে একবার একবার করার চেয়ে একবারে সব দেখো এই 8 নম্বরে, দেখাতে যাচ্ছি। 8 নম্বরে ত্রিভুজের ম্যাথ আছে। এই 8 নম্বর পুরোটাই ত্রিভুজের ম্যাথ। 8 নম্বর করি। দেখো কি বলছে এখানে। বলছে যে 3টি সদৃশ সমান্তরাল বল এবিসি এর শীর্ষবিন্দু দিয়ে কাজ করতেছে। তাহলে শীর্ষবিন্দু আঁকি। এবিসি ত্রিভুজ। ত্রিভুজটির অন্তকেন্দ্রগামী, অন্তকেন্দ্র কেমনে আঁকে মনে আছে? ত্রিভুজের বাহু, এই যে কোণের সমদ্বিখণ্ডক, হ্যাঁ ভাইয়া, এই আছে, মনে আছে ভাইয়া। কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয় সেটাই, যে এ কোণের সমদ্বিখণ্ডক আঁকলাম। এই যে এখানে, এই যে এমন আঁকলাম এই কোণের সমদ্বিখণ্ডক। একেবারে বি কোণের সমদ্বিখণ্ডক আঁকলাম, সি কোণের সমদ্বিখণ্ডক আঁকলাম। কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয় সেটা হচ্ছে অন্তকেন্দ্র। তার মানে এই যে এইটাকে কেন্দ্র করে, এই যে এইখানে কেন্দ্র করে আমি কি করতে পারতাম, একটা যে এরকম করে একটা কি করতে পারতাম, একটা অন্তকেন্দ্র রাখতে পারতাম, তাই না? এমনি এমনি একটা অন্তকেন্দ্র রাখতে পারতাম। বুঝছো? হ্যাঁ ভাইয়া। যেটা কেন্দ্র করে। যাই হোক, রাখতেছি না আপাতত। তো আমরা এখন এই বিন্দুতে কত ফোর্স কাজ করতেছে? পি। এখানে ফোর্স কাজ করতেছে কিউ। এখানে ফোর্স কাজ করতেছে আর। আচ্ছা, আমার ওই ইউটিউবের যে ভিডিওগুলো আপলোড দিই, ওগুলো কি খুঁজে পাইতে সমস্যা হয়? না ভাইয়া। আচ্ছা,
লব্ধি অন্তকেন্দ্রগামী, অন্তকেন্দ্রটারে বলতেছি ও। তাহলে আমরা কিউ আর আর বিসি লাঠি নিয়ে যদি কাজ করি, প্রথমে বিসি লাঠির জন্য লব্ধিটা এই বিন্দুতে কাজ করবে, এটারে বলো ডি বিন্দু। তাহলে আমরা লিখতে পারি কিউ ডিভাইডেড বাই সিডি, আর ডিভাইডেড বাই বাকি দুটো ফোর্সের মধ্যবর্তী দূরত্ব বিডি। তাহলে আমরা লিখতে পারি কিউ বাই আর সিডি বাই বিডি। সিডি এটা, বিডি এটা। একটা থিওরেম ছিল যে একটা ত্রিভুজের কোন কোণের সমদ্বিখণ্ডক বিপরীত বাহুকে যে অনুপাতে ভাগ করে, কত সিডি বাই বিডি অনুপাতে ভাগ করছিল, সেটা হবে ত্রিভুজের সংলগ্ন বাহু দুইটা, ওই কোণের সংলগ্ন বাহু দুইটার অনুপাতের সমান। তাহলে সিডি এই কোণের সংলগ্ন বাহু কোনটা? এসি। আর কত? এবি। এই থিওরেমটা মনে আছে নাকি? দেখো, এটাও 19-এ পড়ছিলাম। হ্যাঁ ভাইয়া, মনে আছে এটা। মনে থাকে কেমনে? এটা তো 14 নম্বর চ্যাপ্টারে। মিথ্যা কথা বলো, 14 নম্বর চ্যাপ্টার তো সিলেবাসই ছিল না। ভাইয়া আমি এটা আপনার যখন আপনার এডিসির জন্য যখন হলো পড়তেছিলাম সবে আর কি, ওই সময় এটা হলো পড়ছিলাম এটা তুমি এই পড়ো নাই। উপপাদ্যটা। দেখো, মিথ্যা কথা বলবো না, পড়ো না এটা। কিউ বাই আর সিডি বাই বিডি, সিডি এই কোণের সমদ্বিখণ্ডক ডি বিন্দুতে এই বিসি বিসি রেখাকে সিডি বাই বিডি অনুপাতে ভাগ করছে, সেটা হবে সিডি বাই বিডি হবে ওই উপপাদ্য অনুযায়ী সিডির এ এর সংলগ্ন বাহু দুইটা, এ এর সংলগ্ন বাহু হচ্ছে এসি আর এবি। না বুঝতে বল। হ্যাঁ ভাইয়া, বুঝছি। এসি কে কি লেখা যায়? তাহলে কিউ বাই আর এসি ইকুয়াল টু কে এসি হচ্ছে। বাই এবি। আমার টার্গেট হচ্ছে এসির নিচে সাইনে আনা। তার মানে কিউ ডিভাইডেড বাই কিউ বাই আর ইকুয়াল টু এসি, এসি কে সাইনে লেখা। বুঝছো? এসি কে যে সাইনে দিয়ে সাইনের মাধ্যমে লেখা, তাহলে কি করতে হবে এসি কে সাইনের মাধ্যমে লিখতে হলে? এসি কে কি লেখা যায় দেখো, তুমি এই এবিসি ত্রিভুজের সাইন রুল অ্যাপ্লাই করো। এসি সমান সমান লেখা যায় না বিপরীত ত্রিভুজের বিপরীত কোণের সাইন, টু বি ইন্টু একটা কনস্ট্যান্ট। এবি কে কি লেখা যায়? হ্যাঁ বিপরীত কোণের সাইন ইন্টু একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কাটা। তাহলে কিউ বাই আর কত লেখা যায়? সাইন টু বি বাই, সরি সাইন বি বাই সাইন সি। টু কেন আছে? টু তো নাই, ত্রিভুজের সাইন রুল আর কি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। বাহু বাহু ইজ সমানুপাতিক টু বিপরীত কোণের সাইন। হ্যাঁ একইভাবে বিসি লাঠি নিয়ে কাজ করছো, এখন তুমি একইভাবে এসি লাঠি নিয়ে কাজ করে কি দেখাইতে পারতা সেম ভাবে? আমি কি করে দিব? না ভাইয়া, ই নাই। এসি আর ডিভাইডেড বাই এই, তাহলে পি বাই আর সমান সমান লেখা যেত সি বাই এই। সি বাই এই, এটা কোন কোণের সমদ্বিখণ্ডকের কারণ হচ্ছে বি কোণের, তাহলে এটা কার সমান হবে? বি কোণের সংলগ্ন বাহু যেটা, তাহলে সি সংলগ্ন হচ্ছে বিসি, আর এ সংলগ্ন হচ্ছে এ বি। তাহলে বিসি বাই এ, এ বি। বিসি সমান সমান লেখা যায় সাইন এ, আর এবি সমান সমান লেখা যায় সাইন সি। তাহলে এটা কি প্রমাণ হয়ে গেল না? দেখো, এই দুইটা যদি মিলায় লেখো একসাথে, এই যে, তাহলে কি লেখা যায়? পি ডিভাইডেড বাই সাইন এ, কিউ ডিভাইডেড বাই সাইন বি, আর ডিভাইডেড বাই সাইন সি। না বুঝলে বলো। এটা কি হ্যাঁ আর ভাইয়া, বাংলায় বুঝতে বলবো? পারছি। না ভাই, এটা তো আপনার ত্রিকোণমিতিতে এটা কি করছিলাম ভাইয়া। কিউ এর নিচে এটা আনবা, আর আর কে এখানে নিয়ে যাবা, তাহলে আর কি এটা আসে। হ্যাঁ, একইভাবে পি হ্যাঁ সাইন এ কে নিচে নিয়ে যাবা, আর আর কে সাইন এর জায়গায় নিয়ে যাবা, তাহলে এসে পড়ে। তাহলে দেখো, সাইন এর বিপরীত বাহুটা কি লিখতে পারি? এ। কিউ, আবার সাইন রুল অ্যাপ্লাই করো। সাইন বি বিপরীত বাহু বি এর সমানুপাতিক, আর সাইন সি বিপরীত বাহু সি এর সমানুপাতিক। মানে এর বিপরীত বাহু এই যে এটা এ, বি এর বিপরীত বাহু এই যে এটা বি, সি এর বিপরীত বাহু এই যে এটা সি। সি। নাম বলতে বলো। হ্যাঁ বুঝি ভাইয়া, সাইন রুল, বুঝছি। টিউটোরিয়ালতে পড়ছো এটা। সাইন রুল কি আরেকবার বলবো? না ভাইয়া, কি মনে আছে ভাইয়া। তাহলে এটা গেল। দেখো, এটা কোন বিন্দু দিয়ে কাজ করছে? লম্ব বিন্দু দিয়ে কাজ করছে। তাহলে এটা করি। এই ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় আসে, অনেকবার করে আসছে, এগুলো ভালো করে করো। মানে ভাইয়া, ইম্পর্টেন্ট কে গুলাই বেশি না?
আমি যা করাইছি বোর্ড মানে পাশে বোর্ড লেখা মানে ইম্পর্টেন্ট, বলবিদ্যা বলবিদ্যার ম্যাথ বোর্ডের বাইরে কিছু দিবে না। ও আচ্ছা। মানে বোর্ডের জন্য আর কি, অ্যাডমিশনের জন্য না। আচ্ছা। আর ভাই আপনার হলো ত্রিকোণমিতি বা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এগুলা? ট্রিগোনোমেট্রি কখনো বোর্ডের বাইরে ম্যাথ দেয় না, বোর্ডে যেগুলো আসছে ওগুলাই দেয়, এমনকি অ্যাডমিশনও বোর্ডের ম্যাথই দেয় ট্রিগোনোমেট্রি। আর ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ভাই এগুলা? ওগুলা বুঝে পড়তে হয়, ওগুলা বানায়ও দিতে পারে। ও। দেখো এই ম্যাথটা করি। আর ভাই আপনার 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 কনিক এটা ভাইয়া? কনিক কত পেঁচায় না আর কি, বইয়ের যে ম্যাথ গুলো আছে ওই ম্যাথ গুলোই দেয়। ও আচ্ছা। পিকিউ সদৃশ সমান্তরাল এবিসি কনিক বিন্দু এবিসি এর কাজ করছে, এদের লব্ধি যদি ত্রিভুজের লম্বকেন্দ্রগামী হয়। লম্বকেন্দ্র মনে আছে কারে বলে, মাত্র বলছিলাম। হ্যাঁ ভাইয়া, কি মনে আছে যে আপনার এই ত্রিভুজ থেকে আপনার লম্ব টানলে ভাইয়া আপনার আপনার যে হলো তিনটা লম্ব যে একটা কি বিন্দুতে যে আপনার হলো ক্রিয়া করে ওইটা লম্ব বিন্দু। তাহলে এই যে এখানে একটা লম্ব টানছি, হ্যাঁ। এভাবে থেকে এখানে একটা লম্ব টানছি, এভাবে থেকে যে এখানে একটা একটা বুঝলেন লম্ব। ভাই আপনার যে কি মাঝখানে যে আপনার যে হলো তিনটা যে লম্ব গুলা যে হলো মিলিত হয়েছে ওইটাই লম্ব বিন্দু ভাইয়া। এই যে লম্ব বিন্দু, এ বি সি ডি ই এফ, পি কিউ আর, পি কিউ আর। পি ডিভাইডেড বাই বাকি দুটো ফুট। তাহলে আমরা এই যে বিসি লাঠি নিয়ে কাজ করব আগের আবারও। তাহলে কিউ ডিভাইডেড বাই কত লিখতে পারি, সিডি, কিউ আর আর ডিভাইডেড বাই ডিভাইডেড বাই সিডি আর বিডি। বাই বিডি। তাহলে কিউ বাই আর ইকুয়াল টু সিডি বাই বিডি। সিডি বাই বিডি। তাহলে আমরা এবার কি লিখতে পারি এখন, তাহলে আমার দেখো নিচে কি আনতে হবে, এই জিনিসটা আনতে হবে। এ মানে হইতেছে সাইনে আর কি, ঠিক আছে। আর কজ এর যদি ওই পাশে নিয়ে যাও তাহলে কত আনতে হবে, টেনে। টেনে আনতে হবে। তাহলে এই জিনিসটাকে আমরা প্রমাণ করে আসছি না। এই ম্যাথটা কোন হ্যাঁ ম্যাথ ভাইয়া। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। তো এক্সাম্পল একটা ম্যাথ করছিলাম ওই ম্যাথটা। তাহলে জি। কিউ ইন্টু বিডি সমান সমান কত লিখতে পারি, আর ইন্টু সিডি। তাহলে দেখো তো কিউ সিডি। ইন্টু বিডি কত লিখতে পারো, বিডি সমান সমান কত লিখতে পারো, এটা যদি বিডি হয়, এটা যদি বি হয়, বিডি সমান সমান কত লিখতে পারো, এডি ডিভাইডেড বাই টেন এ লিখতে পারো, টেন টেন বি লিখতে পারো। আর আর হ্যাঁ। সিডি যদি এটা হয়, ত্রিগোণমিতি ইউজ করবা, এই যে এসিডি ট্রায়াঙ্গেলের ত্রিগোণমিতি ইউজ করলে এটাকে কত লেখা যায়, এডি ডিভাইডেড বাই টেন সি, লম্ব বাই টেন ইকুয়াল টু লম্ব বাই ভূমি, ওইখান থেকে আর কি করছি, এডি এডি কাটা। তাহলে দেখো কিউ ডিভাইডেড বাই টেন বি আর ডিভাইডেড বাই টেন সি, এটা আগেও দেখাইছিলাম, ঠিক আছে। তাহলে কিউ টেন বি রে লেখা যায় হচ্ছে সাইন বি বাই কস বি, আর ইকুয়াল টু লেখা যায় সাইন সি বাই কস সি, কস সিটার উপরে নিয়ে লিখছি। তাহলে দেখো কিউ কস বি ডিভাইডেড বাই সাইন বি রে কি লেখা যায়, সাইন সূত্র প্রয়োগ করো, ত্রিভুজের সাইন বি ইকুয়াল টু বি এর বিপরীত বাহু, বি এর বিপরীত বাহু কত, বি, আর কস সি, সি কোণের বিপরীত বাহু কত, এসি এ বি ইকুয়াল টু সি। তাহলে দেখো এই পার্টটা প্রমাণ হয়ে গেল না, কিউ কস বি ইজ টু আর কস সি ইকুয়াল টু বি বাই সি। হ্যাঁ ভাইয়া, প্রমাণ হয়ে গেছে। একইভাবে তুমি কোন লাঠি নিয়ে কাজ করবা, হয় এবি নালে এসি, একইভাবে এসি লাঠি নিয়ে কাজ করে কি দেখাতে পারো, যে পি কস এ ডিভাইডেড বাই এ এর বিপরীত বাহু যেটা হচ্ছে এ, আর
সি বিন্দুতে আর বল কাজ করতেছে, তাহলে আর কস সি, সি এর বিপরীত বাই কস সি, একই ভাবে দেখাবো আর কি, বুঝছো? তাহলে তিনটা একভাবে এমনি লিখে দিতে পারতো না যে পি কজ এ ইস টু পি কজ, এটা কি বুঝছো নাকি আরেকবার লিখবো আমি? প্রমাণ হয়ে গেছে আর হ্যাঁ কি। ভাইয়া বুঝছি। তাহলে আমরা কি লিখতে পারতাম একবারে, একবারে তিন এই দুইটা মিলে আমরা লিখতে পারতাম এই যে এইটা আর এইটা একবারে কি লেখা যায়, যে পি কজ এ বাই এ, কিউ কজ বি বাই বি, আর কজ সি বাই সি। এটা করে তো উচিত হয় না, এটা মানে ইসেই করছিলাম, এক্সাম্পলেই করছিলাম। তাহলে দেখো পরে এইটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে? এটা আহামরি কঠিন কিছু না। আগে কজ এ ছিল, কজ এগুলার এই যে ফর্মুলা ভাঙাইছে, কজ বি ছিল, কজ বির ফর্মুলা ভাঙাইছে, কজ সি ছিল, কজ সির ফর্মুলা ভাঙাইছে, বুঝছো? না বুঝতে বলো। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। ফর্মুলা যদি ভাঙাও তাহলে কি আসে? কজ এর কত লেখা যায়? কজ এর লেখা যায় বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই টু বিসি। নিচে আগে কত ছিল? নিচে আরেকটা এ ছিল। কিউ কস বি এর কি লেখা যায়? এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই টু বি, সরি এ সি, নিচে একটা বি ছিল। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই টু এ বি, নিচে একটা সি ছিল। টু এ বি সি, টু এ বি সি, টু এ বি সি কাটা, তাহলে দেখো এই জিনিসটা প্রমাণ হয়ে গেল। কজের ফর্মুলা ফেলাইছি আর কি। না বুঝলে বলো। আর হ্যাঁ এটা ভাইয়া বুঝতে পারছি, এগুলা সব 7.7 এর আগাবো। থিওরি গুলা ত্রিকোণ। হ্যাঁ ভাই আগান। আচ্ছা, এরপরে কি বলছে? পি কিউ আর সদৃশ সমান্তরাল বল এবিসি ত্রিভুজকে বলগত বলগুলা ত্রিভুজের পরিকেন্দ্রগামী, তাহলে এই যে এটা প্রমাণ করো। ঠিক আছে, পরিকেন্দ্রগামী কি আমরা ম্যাথ করছিলাম না একটা? ওই যে শুরুতে যে একটা ম্যাথ করলাম ওইটাই হ্যাঁ, তো। হ্যাঁ, ওই পরিকেন্দ্রগামীতে লাস্টের রেজাল্টটা কি ছিল মনে আছে? লাস্টের রেজাল্ট। আমরা পরিকেন্দ্রগামী দিয়ে প্রমাণ করছিলাম যে পি বাই, দেখো আমি ওইখান থেকে আগে ওই ওই উদাহরণটা দেখবা, যে উদাহরণটা পরিকেন্দ্রগামী এরকম একটা জিনিস প্রমাণ করছিলাম। আর বাই সাইন টু সি, এটা প্রমাণ করছিলাম, বুঝছো? হ্যাঁ ভাইয়া। সাইন টু এর কি লেখা যায়? টু সাইন এ কজ এ, টু সাইন এ কজ এ, টু টু কাটা ভাইয়া সব জায়গা থেকে। সাইন বি কজ বি, সাইন সি কজ সি। সাইন এর কি লেখা যায়? এ। সাইন বি এর কি লেখা যায়? বি। সাইন সি এর কি বি। লেখা যায়? সি। এটাই প্রমাণ হয়ে গেছে, বুঝছো? এটা এক্সাম্পলে হ্যাঁ যে ভাইয়া বুঝতে পরিকেন্দ্রের ম্যাথ আছে, ওইটার পরের পার্টটুকু, মানে ওই পার্টটুকু করবা, করে এসে বুঝতে এই পারছি পার্টটুকু বাদ ভাইয়া। দিয়ে করবা। জি জি। আচ্ছা ভাইয়া, হুম। সূত্র যদি আমার সাপোজ আমি এটা তো আপনার তো মনেই থাকবে, এখন যদি আমি যদি আপনার সূত্র থেকে যদি না, এটা মিলাই করা দিই যাবে ওখানে তো মার্কস দিবে? না। না। ও আচ্ছা, এরপরে এখানে তো আর ম্যাথ নাই, দেখি এই পাশে আছে নাকি। আমার করানোর মতো আর ম্যাথ নাই। আচ্ছা, এই চ্যাপ্টার শেষ, এই চ্যাপ্টার আর কিছু নাই। ও আচ্ছা। কি করবা, আচ্ছা ভাইয়া গতিবিদ্যা করবা এখন নাকি ইন্টিগ্রেশন করবা? ইন্টিগ্রেশনটাই ভাইয়া করি, আপনার এই কয়দিন তো আপনার সেকেন্ড পার্টি হলো পড়া হইতেছে। আচ্ছা, তাহলে ইয়া ফার্স্ট করো, পার্টি ইন্টিগ্রেশন যে চ্যাপ্টারটা পড়বা, কোন চ্যাপ্টার পর্যন্ত পড়েছিলাম গত ক্লাসে?